আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা পবিত্র কুরআন মজিদের 7 নম্বর সূরার 157 নম্বর আয়াতের প্রথম অংশে বলতেছেন, যারা প্রেরিত উম্মি নবীকে অনুসরণ করে তারা তাদের কাছে রক্ষিত তাওরাত এবং ইনজিলে তার সম্পর্কে লিখিত আকারে পায়। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে করা তার যে ভবিষ্যৎবাণী যেগুলো লিপিবদ্ধ ছিল তাওরাত এবং ইনজিলে সেই ব্যাপারে কথা বলতেছেন। আর এইখানে যে বিষয়টা সর্বাধিক উল্লেখযোগ্য সেটা হইতেছে যে তিনি নবীকে উম্মি নবী হিসাবে আখ্যায়িত করছেন, তাই না? এখন উম্মি শব্দের অর্থ কি? উম্মি শব্দের অর্থ সাধারণভাবে অনেকগুলো অর্থ দাঁড় করানো যায়। উম্মি শব্দের অর্থ আরবে একাধিক ভাবধারার প্রয়োজনে ব্যবহৃত হয়, কিন্তু একটা শব্দ হচ্ছে নিরক্ষরতা। এখানে আল্লাহ তাআলা উম্মি নবী বলতে নিরক্ষর নবী বোঝানোর চেষ্টা করছেন। এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের যারা ইসলামিক স্কলার, পাশাপাশি যারা অবিশ্বাসী নাস্তিক, তাদের মধ্যে ব্যাপক একটা চর্চা আছে। আর এই চর্চার কেন্দ্রবিন্দু হচ্ছে যে আল্লাহ রাসূল মূর্খ, আল্লাহ রাসূল নিরক্ষর, এরকম একটা ব্যক্তির উপরে আল্লাহ কিতাব প্রেরণ করলো, এই কথাগুলো বলে মূলত অবিশ্বাসী নাস্তিক যারা। আর ইসলামিক যারা, তারা অনেকেই আছে যে এই বিষয়টা একেবারে মানতেই চায় না যে আল্লাহর রাসূল অশিক্ষিত ছিল। আল কোরআন যদি আপনি বুঝতে যান তাহলে আপনাকে বুঝতে হবে টু দা পয়েন্ট। যেমন ধরেন, উম্মি শব্দের অর্থ স্পেসিফিকলি আরবে কি অর্থে ব্যবহৃত হয়, আপনি নানানভাবে একটা শব্দের প্রয়োগ ঘটাতে পারেন, কিন্তু স্পেশালি প্রত্যেকটা শব্দের কিন্তু একটা বহুল প্রচলিত অর্থ আছে, যেই অর্থটা সার্বিকভাবে সমাজের প্রত্যেকটা মানুষ ওই শব্দের দ্বারা ওইটাই বুঝে। তা আপনি উম্মি শব্দের অর্থ যদি আপনি খোঁজ খবর নিতে যান তাহলে দেখবেন যে স্বাভাবিকভাবে উম্মি শব্দের অর্থ আরবিয়ানরা নিরক্ষরতাই বুঝে। তাহলে আল্লাহ তাআলা যেহেতু বলছেন যে উম্মি নবী, তার মানে এখানে নিরক্ষর নবী। তো এখন যে জিনিসটা বিশেষভাবে লক্ষণীয় যে কিছু মুমিন তারা এটা একেবারে মানতেই চায় না যে আল্লাহ তাআলা এখানে উম্মি বলতে নিরক্ষর বুঝাইছেন। তার কারণ আল্লাহ রাসূল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, এত মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি, তিনি নিরক্ষর ছিলেন, তার উপর আল্লাহ কিতাব নাজিল করছেন। এটা তারা মনে করে যে আল্লাহ রাসূলের শানের খেলাপ। আজকে আলোচনার মধ্য দিয়ে এই বিরোধ সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআন নিয়ে যে কয়টা বিষয়ে মুসলিম উম্মার মধ্যে বিভক্তি আছে তার একটা কারণ হচ্ছে যে তারা শব্দের অর্থ নিয়ে দ্বিমত পোষণ করে। তাইলে টু দা পয়েন্টে যদি আপনি উম্মি শব্দের অর্থ তালাশ করতে যান তাহলে আপনি দেখবেন যে সার্বিকভাবে আরবের মানুষরা উম্মি শব্দের অর্থ নিরক্ষরতাই বুঝে। আল্লাহ রাসূল কেন নিরক্ষর ছিলেন আর আল্লাহ তাআলা কেন নিরক্ষর ব্যক্তির উপরে কিতাব নাজিল করলেন, এই জিনিসটা যদি আপনি বুঝতে চান তাহলে আমাদের এই বিশ্ব মানব জীবনে ঘটে যাওয়া কিছু বিষয় আপনাকে বুঝতে হবে। যেমন ধরেন, প্রাচীনকালে আমরা যে বই পুস্তক যে পড়তাম এবং প্রাচীনকাল সম্পর্কে যে আমরা জানতে পারতাম যে মানুষজন তখন গাছের ছাল, বাকল, লতা পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকতো এবং তারা ওই সময় জীবিকা নির্বাহ করত শিকারের মাধ্যমে। আপনি একটু ইতিহাস ঘাটলে দেখবেন যে ওই সময় যারা সবচেয়ে ভালো শিকারী ছিল তাদের কাছে বাবা মারা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উন্মুখ থাকতো এবং তারা এর ফলে গর্ব অনুভব করতো যে অমুক গোত্রের ভালো শিকারী আমার মেয়ের জামাই। ওই সময়ের ডিমান্ড ছিল শিকার। যে সবচেয়ে ভালো শিকারী সে সবচেয়ে ভালো পাত্র, ভালো মানুষ, সম্মানীয় ব্যক্তি, গ্রহণযোগ্য ব্যক্তি। এটা ছিল সময়ের চাহিদা। এরকমভাবে আপনি প্রত্যেকটা যুগ এবং শতাব্দীর ইতিহাস ঘাটবেন, দেখবেন যে মানুষের চাহিদার সাথে সম্পর্কিত বিষয়ে যে সবচেয়ে বেশি দক্ষ এবং উত্তম পুরুষ তাকে ওই সময়ের সর্বশ্রেষ্ঠ মানুষের কাতারে ফেলা হতো। তাহলে শিক্ষার কথাটা যদি আপনি ধরেন, এই 2024 আইসা আপনি যে শিক্ষার যে মূল্যায়নটা করেন, 570 খ্রিস্টাব্দ বা তারপরে কিন্তু শিক্ষার মূল্যায়নটা এত ছিল না। ওই সময় পুরো আরব ভূখণ্ড তালাশ করলে হয়তোবা 2, 4, 5 জন বা 10 জন বা 20 জন সর্বোচ্চ রকম শিক্ষিত মানুষ পাওয়া যেত। মানুষ শিক্ষা গ্রহণ করতো না। তার কারণ ওই সময় তো আপনার ওই মন্ত্রণালয়, সচিবালয়, পাসপোর্ট অফিস, পৌরসভা অফিস, সিটি কর্পোরেশন এইগুলা ছিল না যে মানুষ শিক্ষা গ্রহণ করে সে চাকরি গ্রহণ করবে,
অনার্স মাস্টার্স কমপ্লিট করে সে ভালো জায়গায় আত্মীয়তা করবে, ভালো একটা লাইফ লিড করবে, এই ডিমান্ডটা এই 2024 বা এর আগে পরের কিছু সময় কিন্তু 570 খ্রিস্টাব্দে কিন্তু লেখাপড়ার দ্বারা মানুষের শ্রেষ্ঠত্ব মানে নির্বাচন করা হতো না। তো শিক্ষার যে উপকরণটা বা শিক্ষার যে দাবিটা, এটা পুরোপুরি এই যুগের ডিমান্ড। কিন্তু যখন কিতাব আল্লাহ রাসূলের উপরে নাজিল হয়, ওই সময়ের ডিমান্ড কিন্তু শিক্ষা ছিল না। যদি শিক্ষা ওই সময়ের ডিমান্ড থাকতো তাহলে নিশ্চিতভাবেই আরবের মানুষজন শিক্ষা লাভ করত। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আল্লাহর রাসূলের পাশাপাশি আরব ভূখণ্ডের অধিকাংশ মানুষই শিক্ষা লাভ করতো না। তার কারণ ওই সময় মূলত আপনার এই সমাজ ব্যবস্থা ছিল গোত্রভিত্তিক। প্রত্যেকটা গোত্রের প্রধানরা হয়তো সবচেয়ে সম্মানীয় ব্যক্তি। প্রত্যেকটা গোত্রের যে প্রধানদের যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, তাদের যে গুণাবলী, তাদের যে বুদ্ধিমত্তা, এই সমস্ত বিষয়গুলি দ্বারা তারা ওই অঞ্চলে শ্রেষ্ঠত্ব লাভ করত এবং তাদের নাম যশ খ্যাতি ছড়ায় যেত। আপনি লক্ষ্য করে দেখবেন যে আরবে অনেক গোত্র ছিল, যেমন কুরাইশ একটা গোত্র, উমাইয়া একটা গোত্র, এরকম বহু গোত্র ছিল এবং প্রত্যেকটা গোত্র তাদের যে গোত্র প্রধানের যে দক্ষতা, এইটার উপরে বেস করেই তারা উন্নতির দিকে মানে ধাবিত হইতো, তাদের প্রচার ঘটতো, তাদের মান সম্মান ইজ্জত সমস্ত কিছু ডেভেলপ করতো এই গোত্র প্রধান এবং ব্যক্তিকেন্দ্রিক যে দক্ষতা। সে যোদ্ধা, ভালো যোদ্ধা হইতে পারে, সে ভালো জ্ঞানী হইতে পারে, সে ভালো নেতা হইতে পারে। তো আল্লাহ রাসূলের উপরে যখন কিতাব নাজিল হয় তখন মূলত শিক্ষার এত গুরুত্ব ছিল না। তখন গুরুত্ব ছিল কে কত বড় যোদ্ধা, কে কত বড় মানে নেতৃত্ব দেওয়ার অধিকারী, কে কত বড় গোত্রের প্রধান হতে পারে, কে তার গোত্রকে কত বেশি আগায় নিয়ে যেতে পারে। এই সমস্ত বিষয়ের উপরেই কিন্তু ওই সময় মানুষের গ্রহণযোগ্যতা এবং শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হতো। তো সেই তুলনায় আল্লাহ রাসূল তার যে নিজস্ব টেরিটরি, তার স্বভাব, তার চরিত্র, তার বিচক্ষণতা, তার নেতৃত্ব, সমস্ত বিষয় দিক থেকে সে কিন্তু উপযুক্ত ছিল এবং শ্রেষ্ঠ মানব ছিল। তার যে যুদ্ধ কৌশল, তার যে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তার যে প্রজ্ঞা, এই সমস্ত বিষয়ের দিক থেকে সে ঊর্ধ্বে ছিল এবং যোগ্য ব্যক্তি ছিল। আর ওই সময় যেহেতু শিক্ষার তেমন একটা গুরুত্ব ছিল না, প্রয়োজনও ছিল না যে মানুষের শিক্ষার দ্বারা তার জীবনকে আবর্তিত করবে, সেই কারণে আল্লাহ রাসূল শিক্ষা গ্রহণ করে নাই। অতএব আমরা যদি 2024-এর মানুষের চাহিদা দিয়া 570 খ্রিস্টাব্দ বা তার পরবর্তী সময়কে বিবেচনা করি, তাহলে কিন্তু প্রকৃতপক্ষে আমাদের জ্ঞান, আমাদের প্রজ্ঞা এবং আমাদের বিবেচনা বোধকেই প্রশ্নবিদ্ধ করা হয়। এটা নিয়ে আসলে সারাদিন মানে অনেকক্ষণ অনবরত কথা বলা যায়, কিন্তু যে বুঝে তার জন্য আসলে এইটুকুই যথেষ্ট বলে আমি মনে করি। এই বিষয়টা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।